আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচারটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্টের মান কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে। আমরা বিগত ক্লাসে কি দেখছিলাম যে আর্গুমেন্টের জিনিসটা কি বলে বা জিনিসটা আসলে কি, জিনিসটা কিভাবে ডিফাইন করা হয়, জিনিসটা কাকে বলে, তাই না? আজকে আমরা দেখবো হচ্ছে যদি আমাকে জটিল সংখ্যা দিয়ে দেয় আমি সেই আর্গুমেন্টের মানটা কিভাবে বের করব। চলো স্টার্ট করা যাক। ধরো আমি একটা রিয়েল এক্সিস আর ইমাজিনারি এক্সিস এখানে এঁকে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, এটা হচ্ছে কি ইমাজিনারি এক্সিস। বুঝতে পারছি? ওকে। এখন আমার একটা কথা বলো, ধর আমি নিলাম হচ্ছে জটিল সংখ্যা, যে আমি তার নাম দিলাম হচ্ছে জেড, আবার আগের মতো 3 + 4i, 3 + 4i। বোঝা গেছে? তাহলে আর্গুমেন্ট কি ছিল ভাইয়া? তুমি জটিল সংখ্যাটা এখানে প্লট করো। ওকে, প্লট করলাম, এখানে আসবে 3 + 4i, 3 + 4i। এবার লাইন কানেক্ট করো, তাহলে লাইন কানেক্ট করলে এভাবে থাকতেছে। ওকে, বুঝতে পারলাম। তাহলে সে কতটুকু কোণ তৈরি করতেছে রিয়েল এক্সিসের পজিটিভ সাইডের সাথে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের থিটা। এটা আমাদের কি হয়ে যাবে? থিটা। এখন তাহলে এই থিটাটা কীভাবে বের করবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। একেবারে ইজি। যদি তোমার পিথাগোরাস মনে থাকে, তোমার জন্য এটা 1-2 এর ব্যাপার। যেমন দেখি আমরা কি করলাম, আমি ভাইয়া এটা সংখ্যাটা কি 3 + 4i না? তার মানে আমি কি করছি, এইটুক বরাবর আমি 3 গেছি না বলো তো? এবার কত গেছি আমি? 3 গেছি। আর এই বরাবর কত গেছি আমি? 4 গেছি, তাই না? এই 3 + 4i তে পৌঁছতে কি করা লাগছে আমার? এটা একটু বেশি বড় কি ফেলছি, একটু ছোট করে দিই, দাঁড়াও, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এই বরাবর গেছি হচ্ছে ভাইয়া 3, বরাবর গেছি কত? 4। বুঝতে পারছি? তাহলে বলো তো, এইটা একটা সমবাহু ত্রিভুজ ফিল আপ হয়ে গেছে না? এবং আমার এই কোণটা লাগবে। তাহলে আমি কি লম্ব আর ভূমি জানি? তাহলে আমি যদি tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি না? তাহলে লম্ব কত আসতেছে এখানে বলো তো? 4/3। তাহলে আমার কি থিটা লাগবে না? থিটা কি আসলো? tan ইনভার্স 4/3। যা মান আসবে তাই হবে আমার কিসের ভ্যালু? থিটার ভ্যালু। বুঝতে পারছি? একেবারেই সোজা। তুমি জাস্ট কি করবা, তুমি 9-10 এর মতো ওই যে আমাদের সমকোণী ত্রিভুজ দিয়ে যেভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো খাটাই, তাই ইউজ করে ফেলো, তোমার জিনিসটা মান বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো একটা সংখ্যা এমন দেওয়া আছে ভাই z2, ধরো কথার কথা দিয়ে দিছে -6 + 7i, -6 + 7i। এখন আমাকে বলো তো এই সংখ্যাটা কোথায় হবে? ওকে ভাইয়া, এখানে কোথাও হবে না, তাই না? -6 + 7i আঁকার জন্য আঁকতেছি আর কি, একবার একবার হবে নট নেসেসারি। তাহলে -6 - 7i সংখ্যাটা হচ্ছে আমার কোথায়? এখানে। ঠিক আছে? আচ্ছা, এখন এই সংখ্যাটার আর্গুমেন্টটা কি মনে আছে আমাদের? আশা করি যে ভাই আর্গুমেন্ট কিন্তু প্রিন্সিপালি ডিফাইন্ড, যে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট ডিফাইন করে নিয়েছিলাম। সো আমাদের এটার জন্য আর্গুমেন্টটা হচ্ছে এইটা না, রাদার এইটা, এই কোণটা। আর্গুমেন্ট কি হবে? এই কোণটা। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলতে পারো ভাই এটা তো ভাই স্থূল কোণে চলে গেছে, এখন আমি এখানে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে খাটাবো? একইভাবে খাটবে। খেয়াল করো, তুমি কি করলা, তোমার এখানে আসতে এ বরাবর 6 যাওয়া লাগছে না? মানে মাইনাস, ঠিক আছে, মাইনাস মানে কি? মাইনাস তো দিক বোঝায়, তাই না? মাইনাস তুমি মানে এদিকে আসছো 6, তাই তো? এ বরাবর যাওয়া লাগছে কত? 6। আর এ বরাবর যাওয়া লাগছে কত তোমার? 7 না? তাই কি না? এবার কত যাওয়া লাগছে? 7 যাওয়া লাগছে। তাহলে তুমি খুব সহজে tan থিটা ইউজ করে এই মানটা বের করতে পারবা না? এই থিটার ভ্যালুটা, তাই না? এটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য। ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য সূত্রটা কি হবে, যে যদি আমরা আচ্ছা সূত্র লাস্টে লিখে দিচ্ছি তোমাদের জন্য, এই জিনিসটা বুঝো। তো আমি বরাবর 6 বরাবর 7 গেছি এই সংখ্যায় পৌঁছানোর জন্য, তাই না? তাহলে আমি কি খুব অনায়াসেই এই থিটাটা বের করে ফেলতে পারবো সমকোণী ত্রিভুজ খাটায়, আবার এটা ইউজ করে, তাই তো? তাহলে বলতো এটার জন্য কি হবে, যে ভাই থিটা ইকুয়ালস টু কি আসবে, যে tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে 7/6। tan ইনভার্স কত আমাদের আসবে? 7/6, তাই না? আচ্ছা, এখন যদি 7/6 হয় tan ইনভার্স, কিন্তু আমার তো এই কোণটা লাগবে না, আমার লাগবে কোন কোণটা? এই কোণটা না, নীল কোণটা না? তাহলে ভাইয়া পুরাটা কি আমাদের পাই না? 180 বা পাই পুরাটা। তাহলে আমি পাই থেকে এটা বিয়োগ করি, তাহলে আমি এটা পেয়ে যাব না? তাহলে এটার আনসার কি হবে? পাই মাইনাস এইটা, শেষ। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ধরো আমি এটাকে θ1 বললাম, এটা আর্গুমেন্ট। তাহলে θ1 হয়ে যাবে হচ্ছে আমাদের পাই মাইনাস tan ইনভার্স 7/6। বুঝতে পারছি? একেবারে সোজা। তুমি জাস্ট কি করবা, ত্রিকোণমিতিক অনুপাত খাটাবা, নিয়ে আসবা,
ট্যান থিটা ইউজ করে। এবার তুমি দেখো তোমার কোনটা লাগবে কোনটা লাগবে না, বুঝতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করি আমরা, ধরো 8টা সংখ্যা দিই তোমাদেরকে আমি, এটা হচ্ছে -2 -5i, ধরো Z3 তার ভ্যালু কত, তার নাম দিলাম হচ্ছে আমি Z3। তাহলে সে কি আমাদের এখানে অবস্থিত না? আমাদের এখানে অবস্থিত -3 -2 -5i। তাহলে আমাকে এই বরাবর 2 আসা লাগছে, বলো 2 আসছে এই বরাবর, আর এই বরাবর কত আসছে 5 আসছে না? এই বরাবরটা আমি এবার কত আসলাম 5 আসলাম। এখন আমাকে বলো আমার কি ভাই এই কোনটা লাগবে না? কারণ তার আর্গুমেন্ট তো এই কোনটাতে ডিফাইন করা হয়, কোনটাতে ডিফাইন করা হয়, এই কোনটাতে ডিফাইন করা হয় না? ওই যে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট অনুসারে গত লেকচার দেখছিলাম আমরা, যে প্রিন্সিপাল আর্গুমেন্ট অনুসারে এভাবে ডিফাইন করা হচ্ছে তার কোনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি এখানেও ভাই এই কোনটা ইজিলি বের করে ফেলতে পারবো না? থিটাটা ওকে বের করি চলো। তাহলে এটার জন্য থিটাটা কি হবে, যে tan ইনভার্স লম্ব বাই ভূমি 5/2 হয়ে যাবে না এই থিটাটা? বাট আমার তো এই থিটার দরকার নাই, আমার কি লাগবে এইটুক লাগবে, এই বড়টুক। তাহলে ভাই পুরাটা -পাই, পুরাটা -পাই, ওর সাথে আমি এতটুকু যোগ করে দিলে কি এটুক বাদ হয়ে যাবে না? কারণ ভ্যালুটা তো মাইনাস, ভ্যালুটা কত -পাই, পাই না তো, বিয়োগ করবো না যোগ করবো এখানে, কেন? কারণ এইটুক হচ্ছে -পাই, তাহলে ওর থেকে আমাকে এতটুক কমাইতে হবে। তাহলে বিয়োগ করলে তো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে বেড়ে যাবে না? তো যোগ করলে তাহলে এটুক কমে যাবে না? তখন আমি এটুক পেয়ে যাবো। তাহলে জিনিসটা কি হবে, -পাই প্লাস এটা হচ্ছে আমাদের θ3 এর ভ্যালু, বা এইটা আর্গুমেন্টের ভ্যালু। বুঝতে পারছেন? তাহলে কি ভাই বলো তো, যদি কোনো জোড়ের সংখ্যা 4th কোয়াড্রেন্টে হয় তাহলে তারটা বের করে একেবারে ইজি না? কজ তার কোন তো ভাই মাইনাস সামথিং হবে, তাহলে জাস্ট তারটা কি হবে যদি 4th কোয়াড্রেন্টে হয়, যে tan ইনভার্স y/z বা সামথিং বলতে পারি y/x, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে জেনারেল সূত্রটা কি তোমাদেরকে দেখাই দিই চলো। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, আমি জাস্ট নর্মাল করলে চলে আসতেছে না? ফার্স্ট কোয়াড্রেন্ট জোড়ের সংখ্যা যদি এই ফরম্যাটের হয় যে ভাই z = x + iy, x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে কি অবাস্তব অংশ, x বাস্তব y হচ্ছে অবাস্তব। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমাকে বলো তো থিটা আমাদের জাস্ট কি আসতেছে, জাস্ট tan ইনভার্স বাস্তব পার্ট বাই অবাস্তব পার্ট, সরি উল্টা বলছি, অবাস্তব পার্ট বাই বাস্তব পার্ট, তাই না? কজ ভাই এটা সবসময় ভূমি হচ্ছে আর ওটাকে সবসময় আমাদের লম্ব হচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা মডুলাস দিয়ে দিব আমরা। কেন মডুলাস দিব? কজ আমরা তো জিনিসটা আসলে প্রুফ করতেছি আমাদের লজিক দিয়ে, আমরা কিন্তু আসলে সাইন নিয়ে কাজ করতেছি না। সাইন আসলে কি বোঝায়, যে আমি কোন দিকে যাচ্ছি, আমি কি পজিটিভ দিকে, আমি রিয়েল এক্সিসের পজিটিভ সাইড না নেগেটিভ সাইড, এটা বোঝায় খালি। বাট আলটিমেটলি আমি ভ্যালু পরিমাণে আগাইলাম, যে আমি যখন 6 আগাইছি এই বাহুটার মধ্যে আলটিমেটলি 6 থাকতেছে, তাই না? বাট আসছে কোন দিকে -6, মানে এদিকে আসছে, ঠিক আছে? তো আমি একটা মডুলাস দিয়ে নেবো এখানে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় সেটা কি হবে, পাই মাইনাস tan ইনভার্স y/x। এখন আশা করি বুঝতেছো কেন মডুলাসটা দিলাম। কারণ ভাই আমি তো এটাকে এই কোণ বের করে পরোটার সাথে পায়ের সাথে বিয়োগ করে দিয়েছি, তাই না? বাট এই কোণ বের করতে আমি কি এটাকে -6 বসাইছি না? তো -6 তো বসবে না, কারণ আমি চিন্তা করছিলাম নর্মাল সমকোণের ত্রিভুজ আকারে, সো বাহুর মান তো পজিটিভ হয়। এই জন্য আমরা যেহেতু লজিক দিয়ে জিনিসটা করছি, আমরা এখানে মডুলাস দিয়ে নিব, যাতে আমাদের মানটা ভুল না আসে। এই থার্ড কোয়াড্রেন্টে হয় সেটা কি হবে, -পাই প্লাস tan ইনভার্স y/x। আর যদি আমাদের থিটা ফোর্থ কোয়াড্রেন্টে হয় সেটা হবে হচ্ছে -tan ইনভার্স y/x। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কেন আমরা মডুলাস দিচ্ছি। সো আর্গুমেন্ট একেবারে ইজি ভাই, কোনো কঠিন কিছুই না। লজিক দিয়ে তুমি চাইলে সূত্র মনে রাখতে পারো, সূত্র জাস্ট এমনি দেখাই দিলাম আর জাস্ট কীভাবে আসছে জিনিসটা, ঠিক আছে? তুমি লজিক দিয়ে করে ফেলতে পারো, একেবারেই সোজা। ক্লিয়ার? তাহলে আজকে সেটা আমাদের এই পর্যন্তই। তবে হ্যাঁ, আবার যাওয়ার একটা কথা বারবার করে বলে যাব, আমি কেবলমাত্র দেখাই দিতে পারি কীভাবে করতে হবে, কিন্তু দিন শেষে বইয়ের ম্যাথগুলো বা প্র্যাকটিস সেশন কিন্তু তোমার হাতে। তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো নিজে, আমি বারবার বলতেছি, আমি আবার বলবো, সামনে লেকচারও ইনশাল্লাহ বলবো, তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু আসলে আমরা বুঝি না, আমরা মনে করি যে আসলে ভাইদের লেকচার করলে সব হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, সব হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। আসলে জিনিসটা এমন না। তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, তোমার ব্রেন কিন্তু অলওয়েজ লেজি থেকে যাবে। সে মনে করো আচ্ছা আমি দেখতেছি, দেখে দেখে বুঝে ফেললাম না। পরীক্ষা হলে তোমাকে নিজে হাতে কর্ম করতে হবে, তখন একটা কনফিডেন্স দরকার হয় যে আচ্ছা আমি জিনিসটা পারি। এই কনফিডেন্সটা কখন আসবে, যখন তুমি বাসায় নিজে করবা। বুঝতে পারছি? আশা করি সবাই এই জিনিসটা বুঝে বাসায় বই খুলে সে ম্যাথগুলো প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।